হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। আজকে তাহলে আমরা পড়ছি লাইফ সায়েন্সের কঙ্কাল, স্কেলেটন। স্কেলেটন বেশিরভাগ জীবের মধ্যে পাওয়া যায়। এর দুটো টাইপ হয়, একটা হচ্ছে এন্ডোস্কেলেটন আর একটা হচ্ছে এক্সোস্কেলেটন। যে জীবের মধ্যে স্কেলেটনটা মানে হাড়টা যদি শরীরের বাইরে পাওয়া যায় সেটাকে আমরা এক্সো বলি, আর যেটা শরীরের ভেতর পাওয়া যায় যেমনি মানুষ, জন্তু, মানুষ বা জানোয়ার, গরু ফরু, এগুলো হচ্ছে ইন্ডোস্কেলেটন। ঠিক আছে, তাহলে এটা আমরা জেনে নিলাম। কিন্তু সবার আগে আমরা জেনে নিই এর উপযোগিতা কি আছে। স্কেলেটন মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন কি যদি শরীরের মধ্যে স্কেলেটন কি হয় যে আমাদের ভেতরে যত অর্গানস আছে সেই অর্গানসগুলোকে রক্ষা করে, কেন কি অর্গানগুলো আর কি স্কেলেটনের ভেতরে থাকে, তাহলে কোনোদিন আর শরীরের মধ্যে শরীরের স্ট্রাকচারকে আর কি ধরে রাখার জন্য, যেমনি আমাদের যদি পা ভেঙে যায় তাহলে তো আমরা দাঁড়াতেই পারবো না, পায়ে কি আছে, হাড় আছে, তাহলে ওটা ভেঙে গেলে আমরা দাঁড়াতে পারবো না। ঠিক মতন দাঁড়াবার জন্যে এবং একটা ব্যালেন্স তৈরি করার, ব্যালেন্সভাবে থাকার জন্যে এবং অর্গানকে রক্ষা করার জন্য স্কেলেটন হচ্ছে অনেক দরকারি জিনিস। তাহলে আমরা এটা স্কেলেটন ব্যাপারে এবার আমরা সবার আগে যে টাইপ বললাম আমি এক্সোস্কেলেটন পড়বো, যেটা শরীরের বাইরে। আমাদের আমাদের পৃথিবীতে অনেক জীব আছে যাদের বেশিরভাগ, স্পেশালি ইনসেক্ট টাইপের জীব, সেই জীবগুলোর কঙ্কালটা শরীরের বাইরে পাওয়া যায়। যেমনি আমরা এখানে যতগুলো ছবি দেখতে পাচ্ছি, যেমনি স্নেল আছে, শামুক আছে, ঝিঙ্গুর আছে, শঙ্খ আছে, বা ইনসেক্ট যেমনি আছে কি বলে পিঁপড়ে আছে, মশা আছে, হ্যাঁ, এই যাবতীয় যতগুলো জিনিস হয়, মানে যেটা শঙ্খ হয়, আমরা যে শঙ্খটা বাজাই সেটাও আর কি আমাদের এখান থেকে, মানে এগুলো হচ্ছে আউটার স্কেলেটন। এটা কি হয়, যেমনি আপনি পিঁপড়েকে দেখবেন, পিঁপড়েকে মারলে আবার পিঁপড়ে পালিয়ে যায়। কেন কেন কি মারার পর ওর উপরে স্কেলেটন একটু শক্ত শক্ত লাগে। যদি একটা মশাকে যখন মারা হয় তখন কি হয় কি কিছুক্ষণ পর আবার উড়ে যায়, যদি খুব জোর যদি না লাগে। হ্যাঁ, কেন কি ওর উপরে স্কেলেটনটা পাওয়া যায়। যেমনি ককরোচের উপরে স্কেলেটনটা পাওয়া যায়। এই যে হ্যাঁ, তো এই ধরনের জিনিস যেগুলো যার বাইরে স্কেলেটন পাওয়া যায় সেগুলো হচ্ছে আর কি এক্সোস্কেলেটন। তার মধ্যে এবার ইন্ডোস্কেলেটনও আছে। ইন্ডোস্কেলেটন মানে যেমনি আমাদের যেমনি শরীর আছে, যেমনি এখানে জন্তু জানোয়ার ছাড়া আছে, গরু, ছাগল, এদের কি হয় কি ভেতরে স্কেলেটন পাওয়া যায়, আমাদের ভেতরে স্কেলেটন পাওয়া যায়। তার উপরে মাংস হয়, মানে ফ্লেশ হয়, তার উপরে চামড়া হয়, সেভাবে ঢাকা হয়। তো এটা হচ্ছে কি ইন্ডো, তার মানে বাইরের স্কেলেটন, আর কিছুটা কিছু কিছু জীবের মধ্যে ভেতরে, মানে জীবের ভেতরেই আর কি স্কেলেটনটা পাওয়া যায়। এরপর আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা হচ্ছে কচ্ছপের ছবি, মানে এটা হচ্ছে টার্টলের মধ্যে কি আছে এবার দেখুন, এর পিঠের উপরে একটা বড় একটা ভাব হয়। আমরা দেখেছি ওরা খুব শক্ত হয়, তাই না? ওটা উপর লাঠি দিয়ে মারলেও কিন্তু ওর কিছু হয় না। তার মানে এটা হচ্ছে এক্সোস্কেলেটন। কিন্তু ও যখন পা দিয়ে হাঁটে, পায়ের মধ্যে, মুখের মধ্যে, এই যে সামনে যে মুখ বেরিয়ে আছে এই মুখের মধ্যে, ওখানে যে স্কেলেটন আছে ওটা কি ইন্ডোস্কেলেটন, ওটা ভেতরের স্কেলেটন। তার মানে কচ্ছপের মধ্যে দুটো স্কেলেটনই পাওয়া যায়। মানে এটা উদাহরণ জেনে আর কি এটা আমি বললাম। তাহলে আমরা এতটা জেনে গেলাম কি স্কেলেটনের টাইপ কিরকম। এবার আমরা দেখবো কি স্কেলেটন হয় কি দিয়ে। স্কেলেটন হয়তো বোন দিয়ে, বোন। এবার এই বোনের মধ্যে দু ধরনের বোন পাওয়া যায়। এবার আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটার মধ্যে উপর দিয়ে কি আছে, বোন, আর সাদাটা বোন, আর তার মাঝে ব্লু একটা ভাব আছে। ঠিক আছে, এই ব্লু ভাবটা হচ্ছে এটাকে কার্টিলেজ বলা হয়, এবং তারপর আবার বোন। তার মানে দুটো বোনের মাঝখানে যে ওটাকে সফট বোনও বলা হয়। হ্যাঁ, তো ওই কার্টিলেজটা দিয়ে আর কি দুটো বোনকে জয়েন করা হয়। তাহলে এটা আমরা জানি ব্লুটা এই কার্টিলেজ আর বোনের মধ্যে একটা তফাৎ হচ্ছে কি, বোনটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, আর কার্টিলেজটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয়। যেহেতু ফসফেট দিয়ে তৈরি হয় এই জন্য ওটা একটু সফট হয়, ফসফেট একটু সফট হয়। তো এবার যে এটা যে কোনো জিনিসই যখন এর মধ্যে কি কি প্রোটিন পাওয়া যায়, কার্টিলেজ মধ্যে ক্যাটিও প্রোটিন, আর বোনের মধ্যে অক্সিন প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা কার্টিলেজ আর এর মধ্যে এবার আমরা একবার দেখে নিই কি যখন বোনের ভেতরে, বোনটা কিন্তু সবসময় পুরো একেবারে পুরো সলিড হয় না,
বোনের ভেতরে একটা ফাঁকা জায়গা হয়, তার মধ্যে অনেক নেট টাইপের অনেক আকৃতি পাওয়া যায়। এবার আমরা যেটা দেখছি এটা হচ্ছে বোনের মাঝখানে কাটা আছে, যাতে ভেতরটা কি আছে সেটা দেখতে পাচ্ছি। এই যে নেটের মতন যে আকৃতি দেয় এটাকে বোন মেরো বলা হয়। কি? বোন মেরো। ঠিক আছে, এই বোন মেরোতে কি হয়, কি আমাদের শরীরের মধ্যে যে রক্তটা হয় সেই রক্তটা এই বোন মেরোতেই তৈরি হয়। তার মানে এই আমাদের শরীরের টোটাল রক্তটাই বোন মেরোতে তৈরি হয়। তার মানে এর মধ্যে আরবিসি, ডব্লিউবিসিও পাওয়া যায়। তার মানে এইখানেই আর কি আমাদের রক্ত, এইখান থেকে রক্তটা তৈরি হয় এবং তারপর সারা শরীরের মধ্যে সরবরাহ করা হয়। এরপরে আমরা এতটা জেনে গেলাম। এরপর আমরা স্ট্রাকচার অফ দ্য স্কেলেটনের উপরে এবার আমরা করবো। কি হচ্ছে স্ট্রাকচার অফ স্কেলেটন কি? এবার আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এর মধ্যে পুরো কঙ্কালটা, পুরো মানুষ শরীরের পুরো কঙ্কালটাই আছে, কিন্তু এখানে একটা সাদা ধরনের বোন আছে আর একটা হচ্ছে লাল ধরনের। তার মানে সাদাটা যেটা আছে সেটা হচ্ছে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, একটা হচ্ছে এক্সিয়াল। এবার অ্যাপেন্ডিকুলার কোনটা, যেটা আর কি যে বোন দিয়ে আমরা আর কি কোনো কাজ টাজ করি এবং যে বোনটা খুব বেশি নড়ে, যেমনি হাতের বোন, পায়ের বোন, এগুলো বেশি নড়ে এবং এটা দিয়ে আমরা কাজও করি। যদি আমরা কোথাও হাঁটি বা কি করে পা দিয়ে হাঁটবো বা কোনো কাজ করলে হাত দিয়ে কাজ করবো, আঙুল দিয়ে কাজ করবো, তো এই বোনগুলো নড়ে বেশি, তো এদেরকে আমরা অ্যাপেন্ডিকুলার বোন বলি। কিন্তু এই মাঝখানে যেটা আছে একেবারে লাল ধরনের যেটা আছে সেটা হচ্ছে এক্সিয়াল বোন। ঠিক আছে, এই এক্সিয়াল বোনটা কি, মানে এক্সিসের মধ্যে আছে, তাই জন্য এক্সিয়াল বোন বলা হয়। এবার এই বোনগুলো বেশি নড়ে না, যেমনি আমাদের বুকের বোন, মানে স্পাইনাল কর্ড, তারপরে যে হেডের মধ্যে যে বোনগুলো আছে বা ফেসের মধ্যে যে বোন, এগুলো তো নড়ে না, এগুলো একটা জায়গায় ফিক্সই থাকে, তো এগুলোকে এক্সিয়াল বোন বলে। এবার আমরা সবার আগে অ্যাপেন্ডিকুলার বোনের ব্যাপারে জেনে নিই। কি বোনটাকে, আমাদের শরীরে 206 খানা বোন আছে, তার মধ্যে অ্যাপেন্ডিকুলার যেটা হচ্ছে এর মধ্যে 126 খানা বোন পড়ে। এই 126 খানা বোনকে আমরা যদি ভাগ করি তাহলে উপরের দিকে যেটা হয়, যে বোনটা হয় সেটাকে আপার লিম্ব বলা হয়, আর তলাটা লোয়ার লিম্ব। মানে ওই হাতের উপরটা এটা হচ্ছে আপার লিম্ব, আর পায়ের কোমর থেকে নিয়ে তলা পর্যন্ত এটা হচ্ছে লোয়ার লিম্ব। তাহলে সবার আগে আমরা আপার লিম্বটা নিয়ে নিই। দুটো হাতের মধ্যে আমাদের শরীরের মধ্যে 206 খানা বোন পাওয়া যায়। আর তাহলে অ্যাপেন্ডিকুলারের মধ্যে টোটাল অ্যাপেন্ডিকুলারের মধ্যে 126 খানা বোন পাওয়া যায়। যদি অ্যাপেন্ডিকুলারে 126 খানা যদি বোন পাওয়া যায়, তাহলে এক্সিয়াল বোনের সংখ্যা কত? 80। 126 আর 80 206। আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, কি যখন বাচ্চা জন্মায় তখন কিন্তু তার মধ্যে প্রায় 270 থেকে 300 খানা বোন হয়, কেন কি ওদের বোনগুলো খুব সফট হয় আর ছোট ছোট হয়, এই জন্য ওরা মানে অনেকগুলো বোন হয়। কিন্তু যখন ওরা বড় হয় আস্তে আস্তে, তারপর ওই বোনের সংখ্যাটা আস্তে আস্তে মানে অনেকগুলো ছোট বোন জয়েন্ট হয়ে গিয়ে পরে ওটা সংখ্যাটা কমে যায়। 10-11 বছর বয়স পর্যন্ত 208 খানা বোন পাওয়া যায় এবং তারপরে যখন অ্যাডাল্ট অবস্থায় যখন আসে 206 খানা বোন। তার মানে আমাদের শরীরে মতন যারা বয়স্ক লোক আছে তাদের শরীরে 206 খানা বোন পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে আগে অ্যাপেন্ডিকুলার বোনের মানে স্কেলেটনের উপরে আমরা পড়বো 126 খানা বোন। তাহলে আমরা স্টার্ট করছি এইভাবে। তার মধ্যে সবার আগে আপার লিম্ব, তার মানে সবার আগে আমরা হাতটা নিয়ে নিচ্ছি। বাঁ হাতের মধ্যে কত বোন আছে যদি জেনে যায় তাহলে ডান হাতের যত সমানই হবে। তাহলে এবার আমরা স্টার্ট করছি হাতের মধ্যে বোন। হাতের মধ্যে সবার আগে এইখান থেকে একটা বোন পাওয়া যায়। এখানে যে বোনটা পাওয়া যায়, এই যে বোনটা পাওয়া যায় তার নাম হচ্ছে হিউমেরাস। আর তারপর একটা বোন, তারপর এখান থেকে দুটো বোন পাওয়া যায়। ঠিক আছে, আপনারা ছবিটাও দেখতে পাচ্ছেন, এখান থেকে দুটো বোন পাওয়া যায়। একটা বোন এই বুড়ো আঙুলের দিকে যায়, আর তারপরে আর একটা বোন কড়ি আঙুলের দিকে যায়। বুড়ো আঙুলের দিকে যে বোনটা যায় উলনা আর হচ্ছে রেডিয়াস। তাহলে হিউমেরাস, উলনা, রেডিয়াস। তাহলে এটা হয়ে গেল 3 খানা বোন আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে চলে আসছে আমাদের এখানে রিস্ট হচ্ছে একটা কমপ্লিকেটেড জায়গা যেখানে অনেকগুলো বোন পাওয়া যায়। যখন রিস্টের মধ্যে কোনো চোট লেগে যায় তখন কিন্তু খুব মানে বাজে অবস্থা, ওটা ঠিক হতে টাইম লাগে। রিস্টের মধ্যে আমাদের কটা বোন আছে? 8 খানা বোন আছে। এই রিস্টের যে বোনটা আছে তাকে আমরা কি বলি? কার্পল বলি। এবার রিস্ট থেকে এই যে আমাদের পামটা আছে, হ্যাঁ, এই পামের মধ্যে এই 5খানা আঙুল আছে। এই 5খানা আঙুলের সঙ্গে জয়েন্ট করা আছে একটা একটা করে বোন। তার মানে এখানে 5খানা বোন আছে। এইখানে যে 5খানা বোন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মানে কার্পেলের পর যেটা এখানে আছে সেটা হচ্ছে মেটাকার্পেল। ঠিক আছে, আর তারপর হচ্ছে ফ্লেঞ্জি। ঠিক আছে, তার মানে আঙুল, তার মানে হয়ে গেল হিউমেরাস, উলনা, রেডিয়াস, কার্পল, মেটাকার্পল আর ফ্লেঞ্জি। তাহলে এটা আমরা জেনে গেলাম। তাহলে এখানে 5টা হচ্ছে, এখানে 8টা হচ্ছে, এখানে 2টো হচ্ছে, এখানে মানে
3টে হয়ে গেল, এখানে 8খানা আছে, 3 8 11টা, মেটাকার্পাল কটা আছে 5টা, 11টা 5টা 16টা, আর ফ্রেঞ্জি কটা আছে এই 5খানা আঙুলের মধ্যে, প্রত্যেকটা আঙুলে 3খানা করে বোন আছে, তো 5টা আঙুল আছে, কিন্তু এখানে 14টা আছে, কেন কি বুড়ো আঙুলের মধ্যে তো দুটো বোনই আছে, এটা তো মেটাকার্পাল। তারপরে এখান থেকে তো হচ্ছে ফ্রেঞ্জি 1 আর 2, তাহলে কি হলো 14টা, তাহলে 14টা এখানে হয়ে গেল, 16 আর 14 16 আর 14-র মধ্যে তাহলে 30, তার মানে হাতের মধ্যে আমাদের 30খানা বোন, বাঁ হাতে ডান হাতে একই হবে, তাহলে কি হলো কি এখানে 30 এখানে 30, তার মানে আমরা অ্যাপেন্ডিকুলারের মধ্যে 30 30 60খানা আমরা আমাদের হয়ে গেছে। এবার আমরা লোয়ার লিম্বের দিকে যাব। লোয়ার লিম্ব মানে হচ্ছে পা। পায়ের মধ্যে এবার আমরা দেখব কি পায়ের মধ্যে আমাদের কটা হাড় পাওয়া যায় এবং ওই হাড়গুলোর কি নাম। এবার পায়ের মধ্যে যে থাইর এখানে যে হাড়টা পাওয়া যায়, সেই থাইর মধ্যে হাড়টা একটু লম্বাটে হাড়, এটা আমরা সবাই জানি কি এটা হচ্ছে শরীরের মধ্যে সব থেকে লম্বা হাড়টা হচ্ছে, এবং শক্ত হাড়ও আমরা বলতে পারি। থাইর মধ্যে যে হাড়টা আছে এই হাড়টাকে আমরা কি বলি, ফিমার বলি। এবার থাই থেকে যখন নেমে গেলাম দেখবেন কি হাঁটুর ওখানে একটা গোল মতন হাড় পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি, মালাই চাকি বলি, তাই তো? মালাই চাকির মতন যেটা গোল, ওটাকে কি বলা হয়, পাটেলা বলা হয়। তাহলে ফিমার হয়ে গেল, পাটেলা হয়ে গেল, তাহলে দুটো হাড় তো এখানে হয়ে গেল। এবার তারপর যেমনি আমাদের হাতের এখান থেকে যেমনি বেরিয়েছিল উলনারের ঠিক ওখানে আর কি দুটো হাড়, হাঁটুর তলা থেকে দুটো হাড় বের হয়েছে, ঠিক আছে? ফিমার, পাটেলা, ফিবুলা আর টিবিয়া, তার মানে আমাদের 4খানা এখানে হয়ে গেল। এরপর যখন যেমনি আমাদের রিস্ট ছিল ঠিক তেমনি পায়ের মধ্যে একটা গোড়ালি হয়, তাই তো? হাতের মধ্যে যে রিস্ট ছিল সেটাকে আমরা কার্পেল বলতাম, এখানে কিন্তু আলাদা একটুখানি ঘুরিয়ে রেখে এখানে টার্সাল বলা হচ্ছে। তাহলে এখানে কি বলতাম, কার্পাল, মেটাকার্পাল, ফ্রেঞ্জি, এখানে হবে টার্সাল, পায়েরটা টার্সাল, মেটাটার্সাল আর ফ্রেঞ্জি, ঠিক আছে? ব্যাপারটা বুঝে গেলাম। তাহলে এখানে এটা হয়ে গেল। তাহলে এবার এখান থেকে তাহলে এর মধ্যে কটা হলো, এই যে টার্সাল, যে এই পায়ের মধ্যে যে টার্সাল হয়, এখানে যেমনি আমাদের এখানে যে 8টা হয় ওদের ওখানে 7খানা হয়, ঠিক আছে? তাহলে এখানে 7টা, কেন কি একটা পাটেলা তো অলরেডি উপরে আছে, তাহলে 7খানা এখানে, তার মানে প্রায় এখনো পর্যন্ত একই আছে। এখানে মেটাটার্সালটা 5টা হয় আর ফ্রেঞ্জিটা আবার 14টা হয়, তার মানে এখানেও প্রায় এখানেও 30খানা বোন হয়ে গেল। তার মানে এবার কি হলো, হাতে 30খানা বোন আর পায়ের 30খানা বোন, মানে একদিকে, তাহলে এদিকে 30 30 60, তাহলে 60 60 120, তার মানে আমরা 120টা জেনে গেলাম। এবার আমাদের বাকি রইল হলো অ্যাপেন্ডিকুলার যে স্কেলেটন আছে তার মধ্যে 126, তার মধ্যে 120টা আমরা পেয়ে গেলাম, বাকি রইল 6টা। এবার 6টার মধ্যে এবার আমাদের যে হিপের এই জায়গাটা, হিপের যে এটা এখানে যে ফলোটা দেখতে পাচ্ছেন, এই ফলোটার মধ্যে এটা হচ্ছে পেলভিক বোন, ঠিক আছে? এই পেলভিক বোন ছেলেদের মধ্যে একটু সরু হয়, মেয়েদের মধ্যে একটু মোটা, এখানে কোমরটা একটু মোটা হয়, এবং এই বোনটাই আর কি বাচ্চা হওয়ার সময় একটু স্প্রেড করে বলে খুব ব্যথা হয়, মানে ওটা আর কি মানে স্প্যান্ড করে যাতে বাচ্চাটা বেরোবার জন্য। তো এই বোনটা তাহলে কি হয়ে গেল, এবার পেলভিক বোন দুটো হয়ে গেল। এবার পেলভিক বোন যখনই দুটো হয়ে গেল, আমাদের এখানে আরেকটা এখানে বোন, এটাকে আমরা কি বলি, ক্লেভিকাল। আর তারপর এই যে পিঠের মধ্যে যে এই যে এখানটা যে বেরিয়ে থাকে, এই কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ, যেটা পিঠের পেছনে থাকে বড় মতন চাকরির মতন যে সেটা আছে, সেটা স্ক্যাপুলা। তার মানে এবার কি হলো, 120টা হয়ে গেছিল, তার মানে পেলভিক হচ্ছে দুটো, ক্যালভিক্যাল হচ্ছে দুটো, আর স্প্যাকুলা হচ্ছে দুটো, তাহলে 2 আর 2 আর 2 মানে 6টা, তার মানে 120 আর 6 126, তার মানে অ্যাপেন্ডিকুলার যে সার্কেল, অ্যাপেন্ডিকুলার যে স্কেলেটন আছে, এই অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটা আমাদের মোটামুটি আমরা জেনে গেলাম। এবার আমরা এক্সিয়াল স্কেলেটনের দিকে আসছি। তাহলে এবার সবার আগে এই ছবিটাকে আমি একটু বড় করে দিই। হ্যাঁ, তো এবার এখানে যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা আছে কি, আর এখানে কি আছে, এখানে হচ্ছে চেস্ট। তাহলে আমরা আগে এটা জেনে, এটাকে ব্যাকবোন বলা হয়, আমরা যেমনি বাংলায় বলি মেরুদণ্ড। হ্যাঁ, তো এই মেরুদণ্ডের মধ্যে 26খানা বোন আছে। এই 26খানা বোনের মধ্যে এই মাথার এখান থেকে একটা ফুটো আছে, যেখানে যেটা আর কি এখানে ঢুকে যায়। এইখান থেকে যে বোনটা নামছে সেটা হচ্ছে আর কি ব্যাকবোন। এবার এই ব্যাকবোনের ভেতরে, এর ভেতরে অনেকগুলো আর কি নার্ভ থাকে, ইনফরমেশনটা সারা শরীরের মধ্যে ব্রেন দিয়ে যায়, তাহলে ওর ভেতরে নার্ভটা থাকে। এবার উপরের যে কতগুলো 7খানা যে আপনি এটা দেখছেন যে কালারটা আলাদা কালার, ওটা C1 আর C7 লেখা আছে, ওটা হচ্ছে সার্ভাইকাল বোন, ঠিক আছে? মানে বলে না কি, যখন এখানে কোনো ব্যথা হয় বলে আমার সার্ভাইকাল পেইন হচ্ছে, তো এটা সার্ভাইকাল বোন। তার সব থেকে উপরের যে বোনটা, যেটা আর কি মাথার সঙ্গে লেগে থাকে, সেটাকে আমরা অ্যাটলাস বলি, এবং তারপর C1 C2 করে এভাবে আছে। তার তলায় যেটা আছে
তার তলায় এই 7খানা C1 C2 শেষ হয়ে গেল, তার তলায় তাহলে ওপরে সার্ভাইভালটা হচ্ছে 7খানা বোন। তারপর টোরাসিক যেটা আছে সেটা হচ্ছে 12টা, 7 আর 12 কটা হলো 19 হয়ে গেল। তারপরে যেটা আছে লাম্বারটা হচ্ছে 5খানা। যখন আমাদের এখানে যখন কোমরে কোনো ব্যথা খাতা লাগে তখন বলে কি এক্সরে করতে, তখন এক্সরে করার পর ওরা রিপোর্ট দেওয়ার সময় করে L3 L5 এ চোট আছে বা যা কিছু আছে, তো ওটা L দিয়ে হয়, L1 L2 L3 L4 L5, মানে সব কটা আলাদা আলাদা করে নাম দেওয়া আছে। তাহলে এইভাবে মানে এতগুলো আমাদের এগুলো জানার দরকার নেই, কিন্তু আমি জানিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাকবোন। তাহলে ব্যাকবোনটা হয়ে গেল, এটা কটা 26টা। এরপর আমরা এখানে এসে যাচ্ছি চেস্ট। এবার চেস্টের মধ্যে এই 12খানা এদিক দিয়ে আর 12খানা এদিক দিয়ে এই বোন, এই যে খাঁচাটা যেটা আছে আমাদের লাংস আর হার্টকে যে প্রোটেক্ট করে সেটা হচ্ছে 12টা। তার মানে চেস্টের মধ্যে কটা বোন হলো 12 24, কিন্তু না, যদি কোশ্চেন আসে তাহলে 25টা হবে। কেন? এইদিকে 12টা এদিকে 12টা আসার পর এইখানে একটা বোন আছে, এটা হচ্ছে স্টার্নাম। এই বোনটা হচ্ছে স্টার্নাম। এখান থেকে এই বোনগুলো এসে স্টার্নামের মধ্যে গিয়ে আর কি জয়েন্ট হয়ে যায়। ওটা আর কি ওটা কার্টিলেজ দিয়ে আর কি ওটা হয়, যেটা আমি আগে বলছিলাম কার্টিলেজ যখন বোনের মধ্যে জয়েন্ট হয় তখন কার্টিলেজ দিয়ে ওটা হয়। তো এটা কার্টিলেজ দিয়ে এখানে আটকে যায়। কিন্তু একটা ব্যাপার আছে, এখানে যেমন 12টা বললাম, এখানে 12টা বললাম, এই 12টা তো এখান থেকে এইটুকুই হয়, কিন্তু আমার তো বোন এখানেও আমি ফিল করতে পারছি। তাহলে এই বোনটা এখান থেকে কিভাবে জয়েন্ট হবে? তাই জন্য ভগবান কি করেছে, ভগবানই করেছে হয়তো, হ্যাঁ, এইখানে যে দুটো বোন আছে, এপাশে দুটো এপাশে দুটো, এই বোনগুলো আর কি স্টার্নামের সঙ্গে জয়েন্ট নেই। এটা হচ্ছে ফ্লোটিং বোন, ঠিক আছে? এটা আর কি মানে এটা আর কি খোলামেলা আছে, মানে ঘুরছে আর কি, হ্যাঁ। এই জন্য কখন কাউকে এখানে মারলে খুব ব্যথা লাগে। এবং আমরা দেখেছি কি সাপ খুব সরু হয় কিন্তু অনেক বড় জন্তুকে খেয়ে নেয়। কেন? ওদের মধ্যে অনেকগুলো বেশি ফ্লোটিং বোন পাওয়া যায়, ঠিক আছে? ওদের মধ্যে অনেক ফ্লোটিং, মানে ওদের বোনগুলো মানে এপাশ থেকে নিয়ে পাশে জয়েন্ট হয় না, এভাবে করে ভাসতে থাকে। তো ওটা যত স্প্যান করতে পারবে তত স্প্যান করতে পারবে। তো আমরা বলি না বুক ফোলাও, মানে অল্প ফুলবে, মানে যেহেতু এখানে জয়েন্ট করা আছে এটা বাড়বে না। পেটের এখানে কোনো বোন নেই, যেমনি মানে সামনের দিকে যখন বোন নেই তখন পেট কি হয়, বেরিয়ে যায়, কিন্তু এখানে বেরোয় না। তো বোন আমাদের মানে শরীরকে আর কি শেপের মধ্যে রাখে। তো তাহলে এটা হয়ে গেল। তাহলে কটা হলো? এদিকে ব্যাকবোন হচ্ছে 26টা আর সামনে হচ্ছে 25টা। তাহলে 26 আর 25 কটা হলো? 51টা। আমরা 51টা আমাদের হয়ে গেছে। এবার আমরা যদি আমার এখান থেকে যদি গলাটা কেটে দেয়, স্কালকে শুধু মানে এই মাথাটাকে যদি রাখা হয়, তাহলে মাথায় কটা বোন আছে? 51টা। আর আমি কি বলেছিলাম 80 থেকে -51 মানে হচ্ছে 29। মানে এইখান থেকে উপরের দিকে 29খানা বোন আমাদের আছে। এবার আমরা জানবো কি 29খানা বোন কোথায় কিভাবে আছে, ঠিক আছে? তাহলে সবার আগে তাহলে এদিকটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা স্কালের মধ্যে চলে এলাম, ঠিক আছে? মাথা, মুন্ডুটা এবার আমরা দেখবো কি মুন্ডুর মধ্যে কটা বোন আছে। এবার এই মুন্ডুর মধ্যে সবার আগে আমরা একটা বোন জেনে নিই, যেটা হচ্ছে আর কি এই মুন্ডুর মধ্যে সবার আগে আমরা এটা জেনে নিই কি হাইওড বলে একটা এই যে বোন আছে, যখন লোকে ফাঁসি দেওয়া হয় তখন এটা আর কি ভেঙে যায়, ঠিক আছে? তো এটা ভেঙে যায়, এটা হাইওড, ঠিক আছে? এটা একটা বোন। তাহলে 29 থেকে একটা চলে গেল 28খানা, ঠিক আছে? এটাকে আমি আগেই শেষ করে দিলাম। এবার উপরে যে বোন আছে তার মধ্যে আমাদের কানের মধ্যে 3 আর 3 6খানা বোন আছে, ঠিক আছে? এই কানের মধ্যে যে এগুলো খুব ছোট ছোট বোন, ঠিক আছে? এটাকে বোন না, এটা হচ্ছে কার্টিলেজ। এখানেও আছে, আমাদের নাকের এখানে কার্টিলেজ আছে, ঠিক আছে? এগুলো সব কার্টিলেজ, কিন্তু এই কানের বোনটাকে বোনের মধ্যে ধরা হয়, এই জন্য আমি বলছি। তাহলে 6টা হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম 28খানা থেকে 6খানা যদি কানে চলে গেল তাহলে বাঁচল কটা? 22খানা, ঠিক আছে? তাহলে আমরা 22খানা আর বাকি আছে। এবার 22খানার মধ্যে আমাদের ফেসের মধ্যে যে বোনটা হয়, ফেসের মধ্যে এই ফেসিয়াল বোন বলা হয়, সেটা হচ্ছে 14খানা। তাহলে 22 থেকে 14 যদি বেরিয়ে যায় তাহলে বাকি রইল কটা? 8খানা। এই 8খানা বোনই হচ্ছে আমাদের স্কাল বোন, মাথার যে খোপড়ি যেটা হয় না, হ্যাঁ, এর বোনটা হচ্ছে এই যে ওপরটা সেটা দেখছেন। এবার এটা হচ্ছে আমাদের আর কি স্কালের বোন, ঠিক আছে? তাহলে এখানে যে বোনটা হচ্ছে 8খানা, ফেসিয়াল হচ্ছে 14খানা, 6খানা হচ্ছে ইয়ার, মানে কানের মধ্যে 6টা বোন আছে। মিলিয়াস, ইনসিডেন্স অ্যান্ড স্টেপস, এরকম ছোট ছোট আর কি 3খানা বোন এখানে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি এখানে বোনের ব্যাপারে আমরা এবার টোটাল আর কি স্কালের মধ্যে কোন কোন বোন, এবার স্কালের মধ্যেও কিন্তু 8খানা বোনের আলাদা আলাদা নাম আছে, ফেসের মধ্যেও বোনের আমাদের, এগুলো আমাদেরকে যারা আর কি এটা নিয়ে
যারা ডাক্তারি পড়বে তারা এগুলো করবে, স্কুলের মধ্যে এগুলো আর কি সাধারণত জিজ্ঞেস করে না। কিন্তু আমরা জেনে গেলাম কি স্কালের মধ্যে কটা বোন, ফেসের মধ্যে কটা বোন, কানের মধ্যে কটা বোন, গলায় এখানে কটা বোন। তাহলে আমরা টোটাল মোটামুটি আর কি মানে স্কেলেটনের ব্যাপারে আমাদের শরীরের মধ্যে 206খানা বোন, এবং 6খানা বোনের মধ্যে যে হাতে এটা কি বলে মেটাকার্পল, কার্পল, মেটাকার্পল, ফ্ল্যাঞ্জি, হ্যাঁ, ফিবিয়া, এইসব আমাদের যতগুলো আমাদের পায়ে এতে আছে এগুলো আমরা সব জেনে গেছি। আর তাহলে কোন বোনটা কোন কোন জায়গায় কতগুলো বোন আছে এগুলো আমাদের জানা হয়ে গেল। এভাবে আপনারা দেখতে থাকুন। এটা মোটামুটি একটা ছোট একটা চ্যাপ্টার ছিল, আমি এটাকে স্কেলেটনটা আপাতত এটা শেষ হয়ে গেল। এরপরে আমি কিন্তু এরপরে আমরা দাঁত নিয়ে পড়বো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য টিথ এবং টিথের কি কি ব্যাপার আছে এগুলো আমরা পড়বো। আপনারা দেখতে থাকুন। নমস্কার।